নবী আমার সাহাবায়ে কেরামদের সহ বসে আছেন। আল্লাহর হাবিবে পাক সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেছেন। হযরতে জিবরিল আমিন এসেছেন আর হাবিবে কিবরিয়া আলোচনা বন্ধ করে দিয়েছেন। আমার নবী পাক জিবরিল আমিনের সাথে আমার নবী পাকের কথা চলতেছে। হঠাৎ করে একজন সাহাবী আসতেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন খালি বারবার ওই সাহাবীর দিকে তাকায়। নবীজি আমার জিবরিল আমিনকে বলল, ও ভাই জিবরিল আমিন, আপনি বারবার ওই দিকে কেন তাকাচ্ছেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে তাকান। নবী আমার ওই দিকে যখন তাকান, আল্লাহর হাবিবে পাক বললেন, কেন রে ভাই? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আসতেছে। এই মানুষটার নাম আমি জানি। হুজুর কয়, কে আসতেছে? কয়, দেখেন না। নবী কয়, তুমি কি তার নাম জানো? কয়, হুজুর জানি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার চিনে ফেলেছেন, সাহাবী আবু যর গিফারি। জবান খুলে কোন সুবহানাল্লাহ, যিনি আমার হুজুরের খাদেম। নবী আমার বলল, ও ভাই জিবরিল, আপনি কি জানেন? কয়, হুজুর জানি না। জানবো না কেন? উনি আবু যর গিফারি না? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয়, শুধু আমি নয়, আল্লাহর কসম, আপনি আকাশের দিকে তাকান ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু যর গিফারি, আবু যর গিফারি, ওনার নামটা শুধু আমার দফতরে নয় ইয়া রাসূলুল্লাহ, আকাশের সমস্ত ফেরেশতাদের দফতরে ওনার নামটা লেখা হয়ে গেছে। হুজুর, সবার কাছে ওনার নাম লেখা হয়ে গেছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আকাশের সব ফেরেশতাদের কাছে ওনার নাম লেখা রয়েছে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলল, ও জিবরিল আমিন, আমার আবু যর গিফারির মাকাম এত বেড়ে গেছে কেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি বন্দেগী করে হযরতে আবু যর, দুইটা কারণে ওনার দামটা বেশি বেড়ে গেছে। কারণ কয়টা? দুইটা। কয়টা? জোরে বলেন ভাই, কয় কারণ? দুই কারণে দাম বেড়ে গেছে। সাহাবায়ে কেরামরা জানতে চাইলে হুজুর বলেন, নবী আমার বলল। আমি বললাম, ও ভাই জিবরিল আমিন, দুই কারণে। কোন কারণ? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার কারণ হলো সিগারুন নাফসি। সাহাবীদের ভিতরে যিনি সবচেয়ে বেশি সিগারুন নাফসি, সিগারু আলান নাফসি ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সাহাবী নিজেকে সবচেয়ে বেশি ছোট যদি মনে করেছেন, তিনি হযরতে আবু যর গিফারি ইয়া রাসূলুল্লাহি। হামসা বারাক্ষণ হয় না, না, এই কথা আবু যর গিফারির জবানে কখনো বের হয় নাই। বরং আবু যর গিফারি বলেছেন, আমি কিছুই না, এমনা চিজ। আল্লাহু আকবার, আমি কিছুই নয়। এক নাম্বার ইয়া রাসূলুল্লাহ। দুই নাম্বার কারণ হলো ইবাদত আর বন্দেগীর ফাঁকে ফাঁকে হযরতে আবু যর এত বেশি গোলামি করেন, এক বসাতে কয়েকশো বার তিনি সূরা ইখলাস পড়েন। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, দৈনিক ওনার আমল নামার ভিতরে শত হাজার বার সূরা ইখলাসের এই ইবাদত উনি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলেন, মান কারা সূরাতুল ইখলাসে মাদ্দাতান ওয়াহিদা ফালাহু আজরুন সুলুসুল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ জামে তিরমিজিতে আছে, আল্লাহর বান্দা যখন একবার যদি সূরা ইখলাস পড়ে, নবী আমার বলেছেন, তার আমল নামায় 1/3 কোরআন, মানে 10 পারা কোরআন পড়ার সমান সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যায়। তার মানে হলো 3 বার যদি পড়ে তাহলে 1 খতম। 3 বার পড়লে 1 খতম। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে আরো 10 পারা মিলে। তার মানে হলো 3 বার যদি পড়ে 1 খতম। আহা, জোরে কন্যা সুবহানাল্লাহ।